হ্যালো ফ্রেন্ডস, চিকু মাল্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফ্রেন্ডস আপনাদের সাথে শেয়ার করব একটি হোমমেড স্যালাড। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বাড়িতে তৈরি করা যায় এবং এটি খুব উপকারী একটি স্যালাড। তো আমি আমার বাচ্চাকে এটা 6 মাস বয়স থেকেই খাওয়াই। প্রথমে কিছুটা চাল নিয়ে নেবেন, সিদ্ধ চাল, যেটা আমরা বাড়িতে রেগুলার খাই, সেই চালটা নিলেই হবে। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে একটা থালাতে 2 দিন রোদে দিলেই ভালো, যদি রোদ বেরোয় না 2 দিনেই ভালো শুকিয়ে একদম ঝরঝর হয়ে যাবে। এবার ওই চালটাকে সাথে আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস, আমন্ড আর কাজু। এটা সহজে যে কোনো দোকানে, আপনি মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো চাল আর আমন্ড আর কাজু। এবার যদি আপনারা মনে করেন অন্যান্য ড্রাই ফ্রুট যেমন আখরোটও দিতে পারেন। আমার বাচ্চাকে প্রথম থেকেই কাজু আর আমন্ডটাই দেই। এই কাজু, আমন্ড আর চাল, এই 3টে জিনিস দিয়ে খুব সহজেই হোমমেড স্যালাড তৈরি করে আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি ইন্ডাকশন অন করে নিয়েছি। আপনারা গ্যাসেই করতে পারেন, কোনো ব্যাপার না, বা উনুনে করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমি ভেজেছি, হালকা কিন্তু বাদামগুলো লালচে বা 2-1টা চালও লালচে লালচে হয়েছে। এবার এটাকে একটা মিক্সিতে গুঁড়ো করে নেব, যাতে মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার চালনিতে চেলে নেব। চেলে নিয়ে এটাকে আমি মোটামুটি 1 মাসের জন্য আমার বাচ্চার জন্য তৈরি করে রাখি। 1 মাস পরে আবার নতুন করে তৈরি করি। এটাকে রেডি করে আমি একটা ভালো একটা বক্সের মধ্যে রেখে দিই, যাতে এয়ারটাইট অবস্থায় থাকে। এটা কিন্তু খুব উপকারী জিনিস, সহজেই হজম হয়ে যায় বাচ্চাদের। এটা আপনি আপনার বাচ্চাকে সকালে বিকালে যে কোনো টাইমেই দিতে পারেন। এটা যদি আপনারা কমেন্ট করেন যে এটা কী করে তৈরি করতে হয়, এই হোমমেড স্যালাড কী করে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়, আমি নিশ্চয়ই একটা ভিডিও দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।